বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা। রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সময় কাউন্টারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গত দিবাগত রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। এতে কাউন্টারে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এরপর জানাবো, নির্বাচন করতে পারবে না কোনো ফেরারি আসামিরা। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন ইসি। এতে কোনো ফেরারি বা যে কোনো মামলার পলাতক ঘোষণা আসামি প্রার্থী হতে পারবে না বলে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এদিকে তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দেয়ালে লেখা ছিল হত্যার কারণ। ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘরের দেয়ালে তাকে হত্যার কারণও লেখা ছিল। গতরাতে সদর উপজেলা কেশবপুর গ্রাম থেকে তোয়াজউদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এবারে জানাবো, বিএনপি নেতা জালাল পিপি হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাদের গণহারে জামিন হচ্ছে অভিযোগ বিএনপির আরেক নেতার। এদিকে ডাকসু নির্বাচনে সমন্বয়ক আব্দুল কাদিরকে সমর্থন জানিয়ে ফেসবুক পেজে এনসিপির পোস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত প্যানেল ভিপি প্রার্থী আব্দুল কাদিরকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেসবুক পেজে পোস্ট দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, শাহবাগে ডিবি পরিচয় ডাকাতি, ডাকাত চক্রের 7 সদস্য গ্রেপ্তার। রাজধানীতে গোয়েন্দা পুলিশ ডিবি পরিচয় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় 7 সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি, হ্যান্ডকাপ, ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তদের হামলা। রাজধানীর মালিবাগে শক পরিবহনের কাউন্টারে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। সময় কাউন্টারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। দিবাগত রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে কাউন্টারে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। জানা গেছে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে শক পরিবহনের বাস কাউন্টারে হামলা ভাঙচুর করে কয়েকজন যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই যুবক শক পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তী ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। হঠাৎই তারা কাউন্টারে এসে হামলা চালায় এবং ভাঙচুর করে। অবস্থায় সেখানে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। শক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় তাদের কয়েকজন কর্মচারী আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী ওই দুই যুবক আরও কয়েকজন যুবককে ঘটনাস্থলে ডেকে এনে তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে শুধুমাত্র সিগারেট খেতে নিষেধ করায় তারা এই ধরনের হামলা চালিয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
নির্বাচন করতে পারবে না ফেরারি আসামিরা। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। ইসিএতে কোনো ফেরারি যে কোনো মামলার পলাতক ঘোষণা আসামি প্রার্থী হতে পারবে না বলে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রার্থীদের জামানত বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। সর্বোচ্চ ব্যয়সীমার পরিবর্তে ভোটার প্রতি 10 টাকা হারে ব্যয় খবর নির্ধারণ সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব আনা হয়েছে। মঙ্গলবার এসব বিধান যুক্ত করে আরপিও সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে সরকারের কাছে পাঠানো সংস্কার প্রস্তাবের সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা আগামীতে নির্বাচনে আরও বেশ কিছু সংস্কার নিয়ে এসেছি। এই সংস্কারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি। আশা করি এবার একটি ফেয়ার ইলেকশন আমরা উপহার দিতে পারব। এই ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব। এ সময় আইন শৃঙ্খলার সমস্ত শক্তি দিয়ে মাঠে থাকার চেষ্টা করা হবে, যাতে করে কোনো দুর্বৃত্ত কোনো ধরনের সমস্যা করতে না পারে। তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দেয়ালে লেখা ছিল হত্যার কারণ। ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ওই ঘরের দেয়ালে তাকে হত্যার কারণও লেখা ছিল। রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজউদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিকেলে তোয়াজউদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনকে খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে তার হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তোয়াজউদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী ও সন্তান সাথে না থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর কেউ তাকে আর জনসম্মুখে দেখতে পায়নি। এদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দেয়াল লিখন থাকলেও পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলছে, দেয়ালে এই লেখা ছিল। প্রকৃতপক্ষে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন কিনা এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। নিশ্চিত হলে বা তদন্ত সাপেক্ষে বিষয়টি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি নেতা জালাল পিপি হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাদের গণহারে জামিন হচ্ছে অভিযোগ বিএনপির আরেক নেতার। কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি হওয়ার পর থেকে টাকার বিনিময়ে একের পর এক আওয়ামী লীগ নেতাদের জামিন পাচ্ছে বলে অভিযোগ করেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি কামাল উদ্দিন। তিনি অভিযোগ করে বলেছেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী মকবুল হোসেনের জামিনে 10 লক্ষ টাকা লেনদেন হয়। মঙ্গলবার 3 সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদরের ঈদগাহ মাঠে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অভিযোগ তোলেন ভিপি কামাল। ভিপি কামাল উদ্দিন আরও বলেন যে, আব্দুল কাহার আকন্দ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ বিভিন্ন মামলায় মিথ্যা চার্জশিট দিয়ে ফাঁসিয়েছে। তাকেই বারবার অনুষ্ঠানে প্রধান করে হেলাল উদ্দিন এমনকি বক্তব্যে বলেছেন আব্দুল কাহার আকন্দ আলোচিত কয়েকটি মামলার তদন্ত কর্মকর্তা। প্রশ্ন হলো, যিনি তাদের নেতাকে ফাঁসালেন তাকে কিভাবে বিএনপির আহ্বায়ক হয়ে মঞ্চে প্রধান অতিথি আসনে বসিয়ে দেন? তিনি তো কোনো এমপি ছিলেন না, তাকে স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি করতে হবে। এসব ব্যাপারে জালাল উদ্দিনকে ব্যাখ্যা দিতে হবে। তিনি আরো বলেন, জালাল উদ্দিন পিপি হওয়ার পর থেকেই তিনি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এটা হলে তাহলে আন্দোলন হওয়ার কি দরকার ছিল?